কলকাতার পর কি এবার ভাসবে উত্তরবঙ্গ? দুশ্চিন্তায় উত্তরবঙ্গবাসীর পাশাপাশি পুজো উদ্যোক্তারাও। ছাতা মাথায় প্রতিমা দর্শনে বের হলেন দর্শনার্থীরা। হঠাৎ প্রবল বর্ষণের দুশ্চিন্তা চরমে পুজো উদ্যোক্তাদের। বুধবার বিকেলের পর হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ডুয়ার্সের আকাশ। মুহূর্তের মধ্যেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। তবুও বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে জমে ওঠে ভিড়। দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত। রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকায় জল জমে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এবার সেই আজ এসে পৌঁছল উত্তরবঙ্গে। হঠাৎ বর্ষণে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। বাধ্য হয়ে বহু জায়গায় থামিয়ে রাখতে হয়েছে মণ্ডপ তৈরির কাজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে আগামী 28শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। বিশেষত দুপুর ও বিকেলের পর বজ্রঝড় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ডুয়ার্সেও বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুজোর শুরুতেই এইভাবে বৃষ্টি চলতে থাকলে উৎসবের আনন্দ মাটি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন দর্শনার্থীরা। তাই প্রশ্ন উঠছে, কলকাতার পর কি এবার ভাসবে উত্তরবঙ্গ? মাথায় কেন আসতে হলো পুজোর প্রথম দিন? মানে এটা কতটা চিন্তায় ফেলছে আপনাদের আগামীতে পুজোতে ঘোরার ক্ষেত্রে? কখন থেকে বৃষ্টি চলছে? সবাইকে ছাতা নিয়ে বেরিয়েছে এই পুজো দেখতে, মানে ঠাকুর দেখতেই হবে। হ্যাঁ, দেখতেই হবে। আর উদ্বোধন হচ্ছে, এটা তো একটা আনন্দ না, প্রথম শুরু হচ্ছে, তো সবাই তো অপেক্ষায় থাকে। আপনার নাম? আমার নাম অনিমা সরকার। আমাদের দক্ষিণায়ন ক্লাবের এই বছর 57তম পুজো। প্রাকৃতিক দুর্যোগ আচমকা চলে আসাতে একটু অসুবিধা তো হলোই। তার মধ্যে আমরা যেভাবে করে নিলাম, জনসাধারণ এবং প্রশাসনের লোক খুব কতটা চিন্তিত এই আবহাওয়ার এই খামখেয়ালিপনা? চিন্তিত তো আছি আমরা, কেননা এত খরচপাতি করে মোটামুটি ধরেন 25 লক্ষ টাকা আনুমানিক খরচা হবে। ওতে যদি লোক এনজয় না করতে পারে, দুঃখ আমাদের থেকে যাবে। বৃষ্টি কখন থেকে পড়ছে? বৃষ্টি মোটামুটি আপনার 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের অনুষ্ঠানটা ছিল 7টা থেকে, আমরা 1 ঘন্টা পিছিয়ে দিয়ে করে দিলাম। এরকম যদি আগামীতেও বৃষ্টি হয় আগামী কয়েকদিন, তাহলে কতটা সমস্যায় পড়তে হবে? সমস্যা তো হবেই। দেখা যাক কিভাবে ছাতা মাথায় লোক আসবে। শাড়ি হয়তো 15টাই পরে আসবে, হয়তো বৃষ্টির কোনো যদি গ্যাপ থাকে তাহলে নতুন শাড়ি পরে আসবে। আসবে। আপনার নাম? আমার নাম অসিত পাল, দক্ষিণায়ন ক্লাব সম্পাদক। চিন্তা তো হবেই। মেয়েরা এই পুজোটার জন্যই আমরা, সত্যি কথা কি, আমাদের তো অনেকটু বয়স হয়েছে, যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এই পুজোটা উপলক্ষে বিভিন্ন রকম জামা কাপড় কেনা, মলে মলে যাওয়া, অনেক পোশাক আশাক গয়নাগাটি সব, তাদের তো সত্যি মন খারাপ হবে। কেননা আমি যা দেখছি পরিস্থিতি, আমার মনে হয় না পুজোর সময়টা সুন্দর ওয়েদার থাকবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ওয়েদারটা সুন্দর থাকে। কিন্তু সত্যি এটা দুশ্চিন্তাজনক যে পরিস্থিতিটা আমাদের সত্যি দুর্ভাগ্য মনে হচ্ছে। কিন্তু ভাবছি যে দক্ষিণবঙ্গের যা অবস্থা, মানে পেপার খুললে, টিভিতে এবং মোবাইল সবকিছুতেই দেখাচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি। উত্তরবঙ্গেতেও এরকম যদি হয় সত্যি খুব ভয়াবহ দুশ্চিন্তার কারণ। মানে আমাদের এদিকটা বেশিরভাগই কৃষিজাত সম্প্রদায় আমাদের মানুষ। আমাদের এখানে অনেক নিডি পরিবারগুলো আছে, তারা তো সত্যি দুর্ভাগ্য। আজকে পুজোর আনন্দটাও মাটি হবে, পুরোপুরি আনন্দটা মাটি, একেবারেই মাটি। মানে মায়ের কাছে এটাই আমাদের এখন, মানে কি বলবো, প্রার্থনা বলবো, যাতে আমাদের মা যেন আমাদের সবকিছু। আজকে যারা প্রতিমা দেখতে এসছেন তারা কি ছাতা মাথায়? ছাতা তো দিয়ে এসছে, প্রত্যেকেই ছাতা নিয়ে এসছে, কিন্তু আমার স্টুডেন্টরা বৃষ্টির মধ্যেই নেচে দিল, কিছু করার নেই। মানে এটা আমাদের কাছে কি বলবো বলুন তো, আমরা তো এইভাবেই চলতে হয় আমাদের। আমরা শিল্পী, আমাদের প্রফেশনে এই করেই আমাদের পেট চালাতে হয়। মানে বৃষ্টিটা ভয় হচ্ছে? হ্যাঁ, বৃষ্টিটা তো হচ্ছেই, কিছু করার নেই। ওর মধ্যেই আমাদের প্রোগ্রামটা করতে হলো। সবাই ছাতা মাথাতেই দর্শকরা এসছেন, দেখলেন সবাই। আপনার নাম? আমার নাম সোমা চক্রবর্তী।